সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ মহালয়া, সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগ ভিডিওটা আমি শুরু করছি। এখন বাজে সকাল 6:30 মতো বাজে। তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট হচ্ছে। সকাল 5:30টার সময় উঠেছিলাম, উঠে মহালয়া শুনছিলাম, দেখছিলাম। তারপরে আবার 7টা থেকেও একটা দেবে, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এই যে দেখো, ছাদে উঠেছিলাম। ভোরবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার কারণে ভাবলাম ছাদে উঠে দেখি গাছগুলোর কি অবস্থা রয়েছে। আর এখন পুরো নীল আকাশ হয়ে গেছে, রোদও উঠেছে। উঠে দেখি ড্রাগন গাছের ফুলটা মানে নেতিয়ে গেছে আর কি, তো ওটা শুকিয়ে গেছে। সেই কারণে ওটাকে তুলে ফেলে দিলাম, না হলে ফলটা পচে যাবে ফুলটা থেকে গেলে। সেই কারণে ওটা ফেলে দিলাম। তারপরে দেখো, ছাদ থেকে নিচে নামার সময় দেখলাম যে কলা গাছে একটা কলা কাঁদিও ধরেছে, তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে মহালয়ার দিন তোমাদের কেমন কাটলো সেটা তোমরা জানিও অবশ্যই। তো আমি সকালবেলা তো একটু, যেহেতু আধা ঘন্টা লেট হয়ে গেছিলো, তো প্রথম দিকের মহালয়াটা দেখা হয়নি, তাই ভাবলাম 7টা থেকে যখন আবার শুরু হবে, তো 7টা থেকে বসে আবারও দেখব। তো কলাকাঁদিটা কেমন হয়েছে জানিও। এখানে আমাদের পুরো পেছনের দিকটা না কলা বাগান পুরো রয়েছে। তো যদি কোনো দিন সম্ভব হয় একদিন পুরো বাগানটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে এতটুকুই শেয়ার করলাম। তো এরপরে তোমরা মহালয়াটা একটু দেখো। তারপরে রান্নাবান্না কাজ করার জন্য ছাদে এসেছিলাম। আর আমাদের যেহেতু রান্নাঘরটা ভাঙা হয়েছে, তাই ছাদে গ্যাস সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। ওখানেই রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্তটাই হয়। তো ছাদে উঠে দেখি আকাশটা ভারী সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টি পড়ছে। মেঘলা আকাশ কিন্তু নেই, আর কি দারুণ লাগছে। সেই কারণে ভাবলাম যে একটু ভিডিও করি। আর এই সময়টা বৃষ্টিতে ভিজতেও ভীষণ ভালো লাগে আমার। তো একদিন তো ভিজেছিলাম, তারপরে শরীর অসুস্থ, এই তো চলতেই থাকে, তাই না? তো এরকম সারা দিনটা আমাদের হাসি ঠাট্টা সমস্ত কিছুভাবেই কেটে যায়। তোমরা কিন্তু কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। অনেকে জানাও, অনেকে জানাও না। আর একটা কথা বলি, সবাই একটু প্লিজ ফুল ভিডিও ওয়াচ করে তারপরে কমেন্ট করো। 5 মিনিটের ভিডিওতে প্লিজ কেউ 1 মিনিটে কমেন্টটা করো না, ওতে আমার চ্যানেলের রিচ ডাউন হচ্ছে, তো ভিডিওটাও গ্রো করবে না এত, তাই না? তো সবাই ফুল ভিডিও দেখার পরে তারপরেই কিন্তু কমেন্টটা করো। আর আজকের আকাশটা কেমন লাগছে সেটাও অবশ্যই তোমরা জানিও। তোমাদের পুজোর প্ল্যান কি কি আছে সেগুলোও আমাকে জানিও। তো আমরা বিকেলের দিকে একটু বেরাবো, কিছু কেনাকাটা রয়েছে, এখনও কেনাকাটা হয়নি জানো। সবার পুজো ঘোরাও বোধহয় শুরু করে দেবে সবাই প্রথমা থেকে, আর আমার এখনও কিছু কেনাকাটা করাই হয়নি। আজ মহালয়ার দিন ভাবছিলাম একটু বেরাবো, পিউ, আমি আর সঙ্গীতা। তো সেগুলো সবটাই তোমাদের সাথে পরপর শেয়ার করব, মানে আজকের ভিডিওতেই থাকবে। বেসিক্যালি আজকের ভিডিওটাতে ওটাই বেশি থাকবে। এই সকালবেলা একটু বৃষ্টি হচ্ছিল, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু সবাই বলছে যে মানে সপ্তমী অবধি নাকি বৃষ্টির টানা এরকম হতেই থাকবে, সকালের দিকে বা সন্ধ্যের দিকে বৃষ্টি মোট প্রত্যেক দিন হবেই। তো সেই জন্য ভাবছি কি আর ড্রেস কিনবো, এই যেরকম যদি বৃষ্টি হতেই থাকে সাঁতরেই যেতে হবে পুরো পুজো প্যান্ডেল দেখতে। তো যাই হোক, এরপরে রেডি হয়ে আমরা বেরিয়ে এসেছি। এই যে দেখো, নান্দনিক যাওয়ার রাস্তা, আগের দিন ভিডিওতে নিশ্চয়ই দেখেছো তোমরা। তো এখন পুজো মানে প্যান্ডেল পুরো কমপ্লিট। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে প্যান্ডেলগুলো কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছিল, ডেকোরেশনের অনেক বাকি ছিল। তো এই যে দেখো, সামনের গেটগুলো এরকম লাইটিং ডেকোরেশন করেছে, ভীষণ ভালো লাগছে। আর খুব ভালো লাগছে আমার। তোমরাও জানিও কেমন লাগলো। আজকে যে প্যান্ডেলগুলো তোমাদের সাথে আর শেয়ার করব না, নেক্সট দিন ওটা শেয়ার করব। আজকে যেহেতু একটু কেনাকাটা রয়েছে, তো আগে কেনাকাটাগুলো করব, ওইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, কিছু মানুষ রয়েছে, কিছু মানুষ বলতে মানে ধরো যারা আমাকে চেনে, এমনই আমার পরিচিত বা কিছু বন্ধু বান্ধবী রয়েছে, সবাই না, কিছু বন্ধু বান্ধবী রয়েছে, তারা যেন ভিডিও দেখতেই চায় না। মানে যদি ওটা ভালোও লাগে তাও ওরা দেখবে না।
মানে ধরো আমি কিছু ভিডিও আপলোড করলাম, ওটার লিঙ্ক তো আর শেয়ার করতে পারবো না নিজে, ও আমি কি করি একটু স্ক্রিনশট নিয়ে একটু স্ট্যাটাস বা স্টোরিতে দিলাম, তো সেখানে তারা কমেন্ট রিপ্লাই করে বা স্ট্যাটাস রিপ্লাই করে যে কি হয়েছে, ওটা কোথায়, এরকম মোটামুটি রিপ্লাই করে, কিন্তু কেউ ভিডিও গিয়ে দেখে না যে ওটাতে কি রয়েছে। কারণ তারা ভাবে যদি ভিডিওতে দেখে আমার যদি একটু ভিউজ বেড়ে যায়, আমি যদি কিছু উন্নতি করে ফেলতে পারি, তাহলে তো ওদের ভালো লাগবে না, সেটা সহ্য হবে না, তো সেই কারণে দেখে না ভিডিও। যেন একদম সত্যি কথাই বলছে, আমার কিছু বান্ধবী আমার চোখের সামনেই, মানে ধরো আমার ভিডিওটা সামনে চলে এলো তো তাও তারা স্ক্রল করে উপরে উঠিয়ে দেবে, যাতে দেখবেই না ওটা। ওই রকমও আছে কিছু বান্ধবী, তো নামগুলো আর তো বলা সম্ভব নয়, তাই আর বললাম না, জানো। আচ্ছা এরকম ডিজাইনে মানে এগুলো যে চিকচিক আছে এগুলো না দিয়ে সিম্পল নেই? হ্যাঁ সিম্পল একটা নেই মানে দিলে হবে না, পুরো এরকমই হবে। আছে কি না নাই সেরকম কিছু নেই নাকি? না এটা একটু বয়স্ক তো একটু সিম্পলের উপরে আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও। এই যে এরকম দোকানদারে উঠেছে তো? কোনটা নিব? হ্যাঁ একদম। দোকানদারে তো ঠিকানাটা বলে দাও, কোথায় আসতে হবে? কোথায় আসতে হবে ঠিকানা বলে দাও, সবাই চলে আদি থানার সামনে সামনে শু হাউসে চলে আসবে। আর কিছু বন্ধু বান্ধবী রয়েছে মানে যারা অন্যকে নিয়ে প্রথমে সমালোচনা করবে, ওর নামে নিন্দা করবে আমাদের কাছে এসে, কিন্তু দুদিন পর দেখা যাবে ওর সাথেই ওর বেশি ভাব হয়ে গেছে আর আমাদেরকে চেনে না। আমি মনে করি ওই সমস্ত পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের থেকে দূরে থাকাই উচিত, কেননা কোনো না কোনো দিন সেই তোমার সাথে ক্ষতি করবে আর তোমাকে নিয়ে ওরা সমালোচনা করবে। আর কিছু মানুষের তো হিংসায় মন ভর্তি আছে, ওরা তো হিংসা করেই ভিডিওটা দেখতে চায় না, যাতে আমার বললাম আগেই যে যদি কিছু ভিডিও থেকে মানে কিছু করে ফেলতে পারি, তো সেই তো হিংসা আছে। আর আমি মনে করি যে কেউ যদি আমাকে হিংসা করে তার মানে ওর থেকে আমার কিছু ভালো আছে, কিছু বেশি আছে, তো সেই কারণেই সে আমাকে নিয়ে ওই রকম হিংসা করে, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমাদের এখানে কেনাকাটা কিন্তু শুরু করে দিয়েছি। প্রথমে আমাদের কাঁথি থানার কাছে গেছিলাম, ওইখানে নর্মাল কয়েকটা জুতো নেব, তো সেইখানে একটু কম দামে এবং খুব ভালো পাওয়া যায়, সেই কারণে সেইখানে গিয়েছিলাম। তো পিউ কিনলো, আমি আর ওখান থেকে কিছু কিনিনি, পিউ একখান জুতো কিনলো ওইখানে, এক জোড়া সরি। তো তারপরে একটু ব্লাউজ দোকানে এসেছিলাম, ওখান থেকে ব্লাউজ নিল সঙ্গীতা, আর আমি নেব সামনের যে দোকান রয়েছে ওইখান থেকে, আমি আর ওইগুলো থেকে নিইনি। তো যাই হোক, আমাদের কেনাকাটা সব কিছু কমপ্লিট। তো একদিন জানো আমার খুব ইচ্ছে আছে পুরো কাঁথি শহরটা অল্প অল্প করে ভিডিও করব এবং পুরো কাঁথিটা তোমাদেরকে ঘুরে দেখাবো, আর তোমরা জানিও সেটা কেমন লাগবে। অবশ্যই আমি এর আগেও অনেক ভিডিও বা করেছি কাঁথিকে নিয়ে, তোমরা অনেকেই জানিয়েছো যে ভালো হয়েছে। যাই হোক, তোমাদের কমেন্ট পেয়ে খুবই খুশি হই আর খুব ভালো লাগে। তোমরা এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো এবং সাপোর্ট করো, তবে আমি এগিয়ে যেতে পারবো, আর আমিও আমার যথাসম্ভব তোমাদেরকে সাপোর্ট করব। তো আমাদের কেনাকাটা তো কমপ্লিট, এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকে আমরা কিসে এসেছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে একবারও এখনও শেয়ার করা হয়নি, কেননা মানে ভিড় ছিল, তারপরে গিয়ে হলো ক্যামেরা করছিলাম মানে বাইরেরটা একদম, তো সেই কারণে আর মাথায় নেই যে কিসে এসেছিলাম, সেই ভিডিওটা একটু দেখাতে হবে। তো যাই হোক, ফাইনালি দেখো এই যে পিউষ স্কুটিতে করে আমরা 3 জন এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা সবাইকে, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।